জীবন সায়ান্নে উপনীত হওয়ার সময় অনেক সময় মানুষ মনে করে যে আমার বাকি জীবনটা কীভাবে কাটবে। অর্থাৎ সংসার করতে করতে মানুষ অনেক সময় একঘেয়েমি মধ্যে পড়ে যায়, তখন মনে করে যে সব কিছু ছেড়ে চলে যেতে পারলে বোধহয় ভালো হতো। অর্থাৎ সংসারের প্রতি আর মায়া দয়া থাকে না। মানুষ মনে করে, যারা বয়োজ্যেষ্ঠ হয়ে গেছেন তারা মনে করে পৃথিবী থেকে চলে যেতে পারলেই আমি বোধহয় বেঁচে গেলাম, আমার সেই কষ্ট আর থাকবে না। সবাই তো দাঁড়িয়ে গেল, পুত্র কন্যা সবার যে যার বিয়ে দিয়ে দিয়েছি, মানুষ করে দিয়েছি, ছেলে ভালো রোজগার করছে, পুত্রবধূ আমাকে যত্ন করে, শ্রদ্ধাভক্তি করে, তারা সংসার গুছিয়ে নিয়েছে, এবার হয়তো আমার আর দরকার নেই। যারা এরকম মনে করেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। দেখুন, আপনার ইচ্ছা মতো তো আপনার মৃত্যুটা লেখা নেই, তাই অহেতুক মৃত্যু কথা চিন্তা করে আপনার সামনে সুখের দিনগুলো আপনি খারাপ করছেন কেন? আপনার পুত্র কন্যা নাতি নাতনি নিয়ে সুখে থাকুন না। দেখবেন মনটা যত হালকা রাখবেন, মনের মধ্যে এইসব চিন্তাগুলো কিন্তু কম আসবে। মানুষ হয়ে আমরা পৃথিবীতে জন্মগ্রহণ করেছি পৃথিবীর রূপরস গন্ধকে উপভোগ করার জন্য। যতদিন না আমাদের অতীতের করে আসা পাপ খণ্ডন হচ্ছে বা যতদিন না আপনার আয়ু শেষ হচ্ছে, আপনি চেষ্টা করলেও কিন্তু মরতে পারবেন না। আপনি যদি ইচ্ছা করেন যে আমি ঈশ্বর যদি আমাকে না নেয় আমি সুইসাইড করব, এটা কিন্তু আপনি পাপ করে ফেলবেন। কারণ ইচ্ছার বিরুদ্ধে যদি আপনি আপনার আত্মাকে কষ্ট দেন, এর থেকে পাপ কাজ আর কিছু নেই। আপনার শরীর থেকে সে বেরোতে চাইছে না, সময় এখনও হয়নি, আপনি তাকে জোর করে গলা টিপে হত্যা করে দিলেন বা ফেললেন। আপনি তো ভাবলেন যে আপনি পার পেয়ে গেলেন, সংসারের চিন্তা থেকে আপনি মুক্তি পেলেন, কিন্তু আদতে আপনি পাপ করে বসলেন। আপনাকে এর পরে যে কত লক্ষ রাস্তা পার করতে হবে আপনি নিজেও জানেন না। আপনি হয়তো ভাবতেই পারবেন না যে আপনাকে আরও কত কষ্ট ভোগ করতে হবে। কারণ আত্মার যে জার্নি শুরু হয় মরে যাওয়ার পরে, সেটা কিন্তু খুব মারাত্মক জার্নি। আত্মা মরে যাওয়ার পরেই পৃথিবীতে কিছুক্ষণ ঘোরাফেরা করে তার আত্মীয় স্বজনদের রূপরেখাগুলো দেখার জন্য। কে কীরকম আচরণ করছে, কে তার মৃত্যুতে কষ্ট ভোগ করছে বা কান্না পাচ্ছে বা সে কাঁদছে, কে হাসছে, কে বিদ্রূপ করছে আর কে গুণগান করছে, এটা আপনি দেখেও কিচ্ছু করতে পারবেন না। অতএব পৃথিবীতে যতদিন রয়েছেন পৃথিবীর রূপরস গন্ধ ভোগ করে নেওয়াই কিন্তু আমার মতে বলে বুদ্ধিমানের কাজ।